হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমাদের একটা মানে ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি অলরেডি আগেই শ্যুট করে রেখে দিয়েছিলাম। শুধু ওটা মানে ইন্ট্রোডাকশন পার্টটা শ্যুট করা ছিল না, বিকজ ওই ভিডিওটা হঠাৎ করেই শ্যুট করেছি আর মানে বুঝতেও পারিনি যে কিভাবে দেব কিভাবে না করবো। তো আমি শ্যুটটা করে রেখে দিয়েছিলাম আর ভেবেছিলাম যখন তোমাদেরকে শেয়ার করবো আপলোড করবো ভিডিওটা, তো তার আগে একটা ইন্ট্রোডাকশন ভিডিও করে নেব। তো যাই হোক, তো এই ভিডিওটা দেখো, যেটা মানে আমি ভিডিওটা করেছি সেটা হলো আমার মানে টুবাইদের অ্যাকচুয়ালি গার্মেন্টসের বিজনেস, মানে গার্মেন্টসের ফ্যাক্টরি, যেখানে কিভাবে একটা গার্মেন্টস প্রোডাকশন হয়। তো সেটা সম্পর্কে একটা ভিডিও করেছি, যেটা দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব, কারণ দুটো পার্টে না শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তারপরে অনেকেই এত বড় ভিডিও মানে অনেকেই বড় ভিডিও ঠিকঠাকভাবে দেখতে চায় না, তো তার জন্য আমি ছোট করে ভিডিওটা করেছি। এটা হচ্ছে হাফ করেছি, তারপরে নেক্সট পার্ট আবার কালকে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখে কমেন্টে জানিও কেমন। এখন তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিসের ডিটেলস, মানে তোমাদেরকে আগেই বলেছিলাম যে টুবাইদের ম্যানুফ্যাকচারিং এর আর কি ফ্যাক্টরি, তো ওখানে কিভাবে একটা প্রোডাক্ট তৈরি হয়। যেমন ধরো এই মেনলি বাচ্চাদেরই তৈরি হয়, মানে 9-10 বছর বয়স অবধি। তো এরকম একটা বাচ্চাদের দেখো প্রোডাক্ট, প্রিন্ট থেকে পুরো কমপ্লিট জিনিসটা এখানে হয়, সেটাই তোমাদের এক একটা স্টেপ করে দেখাবো যে কিভাবে তৈরি হয়। সত্যি বলছি, একটা জামা বানানোর পেছনে অনেক দিন লাগে, ঠিক আছে। তো আর প্রত্যেকটা জিনিস তোমার ডিটেলস শেয়ার করবো। তো ফার্স্টে তোমাদেরকে মানে দেখাবো যে কিভাবে জিনিসটার মানে কিভাবে ওর কাছে অর্ডারটা আসে। তো দেখো এইখানে আছে পুরো মানে অর্ডার শিট, মানে এইগুলো ওর ফ্যাক্টরি মানে যেখানে অফিস থেকে ওকে এগুলো পাঠিয়ে দেয়। এই যে দেখো এই অর্ডারগুলো টুবাই সব এসছে, এর মধ্যে উইন্টার আছে, সামার আছে। তো এখন মেনলি এই প্রোডাক্টের কাটিংটা হচ্ছে। তো ফার্স্ট পেপারে যেটা থাকে সেটা হলো প্রোডাক্টটা কেমন দেখতে হয়, টপ বাটন, তারপরে এর মধ্যে স্টাইল নাম্বার লেখা থাকে, সব কিছু লেখা থাকে। তো সেকেন্ড পেজে থাকে হচ্ছে এটার মধ্যে কি কি ইনক্লুড হবে, মানে হুড হবে, তারপরে এখানে রিপ বসবে না এলাস্টিক বসবে, এখানটা কেমন পকেট হবে, এই ডিটেলসটা সেকেন্ড পেজে দেওয়া থাকে। ডিজাইন ডিটেলস থার্ড পেজে থাকবে। প্রিন্ট আর্ট ওয়ার্ক, মানে প্রিন্টটা কেমন দেখতে হবে, প্রিন্টটা কতটা সেন্টিমিটার হবে, প্রিন্টের কি কি কালার হবে, সব ডিটেলস এখানে থাকে যাতে কালারের কোনো প্রবলেম না হয়। থার্ডে থাকে হচ্ছে ফ্রন্ট আর ব্যাক, মানে প্রিন্টটা ছাড়া এটার ফ্রন্ট আর ব্যাকটা কেমন দেখতে হবে সেটা থাকে হচ্ছে এই পেজটা। আর তারপরে থাকে হচ্ছে এর মধ্যে কি কি ট্রিম সেট ইউজ হবে, মানে রিবন ইউজ হবে কি, কেমন বাটন ইউজ হবে, ওয়াশ কেয়ার কেমন থাকবে, লেবেল কেমন থাকবে, হ্যান্ড ট্যাগ কেমন থাকবে, পলিব্যাগ কেমন থাকবে, এগুলো থাকে। থার্ডে থাকে হচ্ছে প্রোডাক্টটার কি কালারটা লাগে, কেমন প্রোডাক্টটা হবে, মানে ওদের একটা কোয়ালিটি থাকে, ঠিক আছে প্রোডাক্টে, সেই কোয়ালিটি সেই যে দেখো এটা যেমন 240 to 260 GSM থাকে। তো এটা আবার এই প্রোডাক্ট এইটার সাহায্যে এটা মেজার করে যেটা কতটা GSM। এন্ড থার্ড থাকে হচ্ছে এটার মানে কতটা হাইট হবে, কতটা লেন্থ হবে, এটার ডিরেকশন, রিপের কতটা থাকে, যে হিসাবে প্রোডাক্টটা বানানো হবে। আর এটা হচ্ছে কস্টিং শিট, এটা দেখানোর মতন কিছু নেই। আর এইটা তোমাদের অন্য একটা দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো ওদের মানে মেজারমেন্টটা, এটা পুরো মেজারমেন্ট ডিটেলসটা থাকে যাতে কোনো গন্ডগোল না হয়। তো এখানে দেখো প্রচুর অর্ডার আছে, আর তোমাদের এখানে প্রচুর আছে, এগুলো তোমাদেরকে এখন রিভিল করব না, যেগুলো দেখিয়ে দিয়েছি। তারপর তোমাদেরকে দেখাবো যে কি দিয়ে প্রোডাক্টটা তৈরি হয়। এই হলো কাপড়, ঠিক আছে। তো এটা পুরো হোয়াইট কাপড়, কারণ এখানে তৈরি হবে বেশিরভাগ সব হোয়াইটের প্রোডাক্টের উপর টুবাই সিলেক্ট করে নিয়েছে। তো এই হলো কাপড়, এই সব চলে এসছে, এটা 2 দিন আগেই এসছে। তো এইটা দিয়ে মেন কাজটা হবে, যা হবে সব এই কাপড়ের মধ্যেই হবে। এবার এখানেও আছে, ঠিক আছে। তো এই কাপড়গুলো কালার হিসেবে ডাইং করে আসে, মানে ওর যে কালারটা লাগবে। আর এটা হচ্ছে রিব, মানে আমার জামার মধ্যে আপাতত নেই। তো যাই হোক, এটা বেশিরভাগ নিচ পোর্শনে বা হাতাতে, মানে যাদের ফুল স্লিভস থাকে, গলার মধ্যে এই যে এটা যেটা থাকে না, এটা অ্যাকচুয়ালি মানে এটা এই মেটেরিয়াল রিব, এটার মধ্যে অনেক রেশিও থাকে, 2.1 2:3 এরকম অনেক রেশিও থাকে। তো এটা হচ্ছে ওই রিব। এবার তোমাদের বাকিটা দেখাবো।
কি প্যাটার্নের পেপার বলে। তো এই যে প্যাটার্ন কাটা এগুলো মানে অলরেডি মাল হয়ে গেছে। তো এখানে এগুলো হচ্ছে কি পকেট বলে তুমি? ক্যাঙ্গারু পকেট মানে যেটা হচ্ছে এই যে দেখবে হুডি টুডিতে এখানে হয়। এই দাদাটা এই যে মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্নটা কাটছে এখানে, ঠিক আছে? এই প্যাটার্ন অনুযায়ী এই প্যাটার্নটাই এই যে এই কাপড়ের মধ্যে পড়বে, এই যে যেমনভাবে দেখো পড়ছে। তাও এটা একটা শিট ফেলে জাস্ট মেজারমেন্টটা নেওয়া হচ্ছে যে এই এক একটা ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে 600টা লট করে, ঠিক আছে? মানে এক একটা ডিজাইন 600 পিস করে হবে। এটা মানে 2 বছর থেকে কত বছর যেন 10 বছর অবধি আছে, মানে 2 থেকে 3, 3 থেকে 4। এবার এটার পুরো মেজারমেন্ট নিয়ে, কারণ কাপড়ের অনেক ব্যাপার থাকে, কত পার্সেন্ট ওদের কেটে কেটে কতটা বাদ হয়, ওটার উপরে প্রফিট আর লস অনেকটা ডিপেন্ড করে। যত বেশি সেভ করতে পারবে ততটাই ওর প্রফিট। তো এটাকে এরকম করে দেখো যেভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এরকম করে এটার একটা আন্দাজ নিয়ে এর উপরে লেয়ার ফেলা হবে, ঠিক আছে? এবার কটা লেয়ার ফেলা হবে সেটা আমি জানি না। ফেলা হওয়ার পর তারপরে এই যে তোমাদের দেখালাম প্রথম ডিজাইনটা, ওটারই ওই প্যাটার্ন করা আছে, ওই হিসাবেই কাটিং হবে। এখানে একবারে যখন কাটবে তখন এই জামারই একবারে 600 পিস বেরিয়ে আসবে। তো এই ভিডিওটা তোমাদেরকে একটা নলেজ দিলাম টাইপ অফ যে একটা প্রোডাক্ট কিভাবে তৈরি হয়। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি সেই মোমেন্টে দেখাতে ভুলে গেছি। এটা হলো কমপ্লিট প্যাটার্ন প্যান্টের, মানে এই যে দেখো বাচ্চাদের সেকশন করেছে 2 থেকে 3, এটা 3 থেকে 4, এটা 4 থেকে 5, এই যে এটা 5 থেকে 6, এখানে 6 থেকে 7, এটা 7 থেকে 8, এই যে 8 থেকে 9, আর এটা 9 থেকে 10। আর এইগুলো যেটা আছে সেটা এটার মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে রিবের আছে, পকেটের আছে, বেল্টের আছে। তো এভাবেই পুরো প্রোডাক্টের হাতা থেকে শুরু করে সব কিছুর প্যাটার্ন থেকে হুডি সব কিছু কেটে তারপরে যখন স্টিচ হবে বা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে আসার পর কেমন দেখায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, আমারও এটা ফার্স্ট টাইম দেখে একটা নলেজ হচ্ছিল, কারণ এই ব্যবসাটা 2 বেশি বছরের না। আই থিঙ্ক এটা দিয়ে 2 বছর হবে। তো হ্যাঁ, আর কোন ব্র্যান্ডে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সরি ফর দ্যাট, বিকজ তার পিছনে কিছু কি আছে কি না আমি সত্যিই জানি না। তো এইটুকুনি শেয়ার করলাম, আর ব্র্যান্ডটা ছেড়ে শেয়ার করার চেষ্টা করলাম। তো যাই হোক, আপাতত যেমন তোমাদের বলেছিলাম যে প্রথমে একটা কাপড় পাতায় ওরা মেজারমেন্ট নিয়ে তারপরে কাপড়ের মধ্যে ড্রয়িং করে আগে অ্যাডজাস্ট করে নেয় যে কতটা কি কাপড় লাগবে, কি এক্সট্রা আরও একটুখানি বাড়াতে হবে নাকি, যার মধ্যে পুরো একটা জামার ড্রয়িং ধরে যাবে। এবার তোমরা তো দেখেছো জামার শুধু একটা জামার ফুল ড্রয়িং থাকে না, হাতার পার্ট থাকে, হুডির পার্ট থাকে, পকেটের পার্ট থাকে, অনেকগুলো পার্ট থাকে। তো এখানে প্রথমে এই কাপড়টা তোমাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে এই মাস্টারদা ড্রয়িং করছিল, ওই কাপড়টা ড্রয়িং করার পর কি আগে ওরা প্রথমে মেজার করে নেয়, তাহলে একটা ক্যালকুলেশন হয়ে যায় যে কতটা মোটামুটি কতগুলো লেয়ার ফেলতে হবে। আর তার সাথে তো টুবাই যে স্যাম্পলটা বানায় এই একই কাপড়ে বানায়, তখন ওই জামার পিছনে কতটা কাপড় লাগছে তো সেই মেজারমেন্টটা করেই যায়, ওটার ক্যালকুলেশন করেই একটা মোটামুটি একটা পুরো লেয়ার ফেলা হয়, যেখানে 600 পিস যা যেই কোয়ান্টিটিতে থাক না কেন সেটা বেরিয়ে আসুক। তারপরে লেয়ারটা ফেলার পর সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে জিনিসটাকে ফ্ল্যাটভাবে ফেলা, যার জন্য দেখো এখানে মাস্টারদা তার সাথে মাস্টারদার ছেলেও ছিল, ওরা সবাই মিলে জিনিসটাকে সমান করছিল যাতে কুচকানো না, কারণ বাই চান্স যদি কোনো একটা লেয়ারের মাঝখানে যদি কোনো কাপড় কুচকে যায় তো তখন ওটার একটু বেশি এক্সট্রাভাবে কাটা হয়ে যায়, মানে কাপড়টা তখন বেরিয়ে যায়। তো তার জন্য সুন্দরভাবে ওটাকে ফ্ল্যাটভাবে পুরো করে নিচ্ছে প্রত্যেকটা, মানে একদম প্রথম থেকে শুরু অবধি, যাতে কোনোভাবেই জিনিসটা একটুও না রাফেল আর কি পড়ে। যতগুলো লেয়ার ফেলতে হোক 50টা কি 60টা, ওটা ফাইনাল লেয়ার ফেলার পর এবার হলো ড্রয়িংয়ের পালা। তো প্রথমে তো দেখলেই কিছুক্ষণ আগে যে এই মাস্টারদা ড্রয়িং করেই নিয়েছিল, তো দাদার মোটামুটি আন্দাজ হয়ে গেছে যে এটার মধ্যে পুরো কতটা কীভাবে ফিট হয়। আর সত্যি কথা বলতে এই ড্রয়িংটা করলে মানে যেভাবে সেভাবে করলে হয় না, এটার মধ্যেও অনেক কিছু ডিপেন্ড করে, মানে একটা কর্নার সেভ করা, মানে কাপড়টাকে সেভ করা, কারণ কাপড় যতটা মানে ছাট হিসাবে চলে যাবে
তত সেই পরিমাণেও কিন্তু একটা লস আর প্রফিট ডিপেন্ড করে। তো সবথেকে বড় হচ্ছে যারা কাটিং মাস্টার আছে তাদের সবথেকে বড় যেটা ফায়দা, যেটা থেকে ভালো আর খারাপ বিচার হয়, সেটা হচ্ছে কত পার্সেন্ট কাপড় বাদ যাচ্ছে একটা টপের পিছনে, বা যেটাই ড্রয়িং হচ্ছিলো একটা প্যান্ট যেটা ফুল ড্রয়িং হচ্ছে তার পিছনে কতটা কাপড় সে তত সেভ করতে পারছে, কতটা বাদ দিতে পারছে, এটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো এখানে দেখো সুন্দরভাবে জামা টামা সব ড্রয়িং করছিল। আর এর মধ্যে থেকে হুডির মিডলে একটা পার্ট থাকে ওটা, প্লাস হুডির দুটো পার্ট হয়, তারপরে পকেট যেটা ক্যাঙ্গারু পকেট থাকে, যেহেতু এখানে ক্রপ টপ বানানো হচ্ছে তো সব কিছু কিন্তু উনি ড্রয়িং করে নিচ্ছে, মানে একটা জামার মধ্যে কমপ্লিট মোটামুটি। তো ওনার সব কিছু বসানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রথমেই ড্রয়িং করে মানে বসিয়ে ড্রয়িং করে না, প্রথমে আগে সব কিছু বসিয়ে নেয়, যখন দেখে পারফেক্ট হয়ে গেছে সব কিছু তখনই ওরা ফাইনাল ড্রয়িংটা করে। এবং ড্রয়িংয়ের সাথে সাথে ওরা কি করে, মাস্টারদা বলুক যেই কাটিং মাস্টার হোক, ওরা কি করে সাথে সাথে বাচ্চার এজটা লিখে রাখে, মানে যেটা 2 to 3 years 3 to 4 years, যাতে কি পরে গিয়ে গুলিয়ে নেওয়া যায়। কারণ প্রথমে তো এটাই আসবে, তো এটাকে এরকম করে দড়ি লিখে রাখে যাতে প্রিন্টারদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় না। প্রিন্টের সাইজ অনেক রকম হয়, তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো যে কিভাবে কাটিং হয় আর বাদ বাকি প্রসিডিওরটা। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা এরকম টাইপের ভিডিও আরও দেখবে নাকি সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি ভিডিওটা করব। কারণ আবার টুবাইয়ের এই 1-1.5 সপ্তাহের মধ্যে টুবাইয়ের আবার কাজ শুরু হবে। কোন ব্র্যান্ড তো আমি রিভিল করব না, বিকজ আমি জানি না ওদের মধ্যে কোনো পলিসি আছে নাকি, তো আমি চাই না ব্র্যান্ডের নাম রিভিল করতে। তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, যাই হোক, সেকেন্ড পার্টটা যখন কালকে আপলোড করবো তখন পুরো প্রসেসটাই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হয় কিভাবে না হয়। যখন আমিও ফার্স্ট টাইম টুবাইয়ের এই ব্যবসাটা 2 বছরের আই গেস, হ্যাঁ 2 বছরের, তার আগে টুবাইদের ফ্যাক্টরিতে স্টিচিংই হতো, তারপরে যখন টুবাই বিজনেসে নামলো তখন টুবাই পার্টটাকে আলাদা করে আর কি করলো। তারপরে আমি তখন আমারও খুব ইন্টারেস্টিং লেগেছিলো যে কিভাবে হয়। দেখো বাচ্চাদের জামায় যেভাবে তৈরি হয় বড়দের তো সেমভাবেই তৈরি হয়। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।